পবিত্র জুমার দিন শুক্রবারে ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে যদি সেই পানিটি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন বড় ধরনের রোগ হবে না। সব সময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবে। এবং যদি কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে থাকেন, সমস্ত কঠিন রোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করে দিবে। আল্লাহু আকবার। এবং এই পানি পড়াটা যদি আপনাদের ঘরের ছেলে মেয়ে স্বামী স্ত্রী এবং সবাইকে পান করাতে পারেন, খাওয়াতে পারেন, সকলকে আল্লাহ সব সময় সুস্থ রাখবে। কঠিন রোগ থাকলে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আমলটি করে অনেক মহিলা মা বোন উপকৃত হয়েছে। তাদের কঠিন বড় ধরনের রোগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় মহিলা মা বোনদেরকে বড় বড় রোগগুলোকে ভালো করে দিয়েছে, এখন সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আমি বলবো, কত টাকা ডাক্তারের চিকিৎসায় চলে যায়। আপনারা অনেকে অস্থির হয়ে যাচ্ছেন ওষুধ খেতে খেতে, হসপিটালের মধ্যে যেতে যেতে। আমি বলবো পবিত্র শুক্রবারে অবশ্যই আপনি এই আমলটি করুন এবং পানিটি পান করুন। আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটির এত পাওয়ার, জীবনে আপনার কখনো প্যারালাইসিস হবে না, স্ট্রোক হবে না এবং ক্যান্সার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এবং যত কঠিন রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব রোগগুলোকে ভালো করে দেবে। মনোযোগ সহকারে এই শ্রেষ্ঠ আমলটি শিখুন এবং পানি পান করুন। জুমার দিন শুক্রবারে আপনি আমলটি কেন করবেন শুনুন। পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার। আমল করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, জুমার দিন এমন একটি গোপন সময় আছে, যদি পারেন আপনারা আমলটি ওই সময় করবেন। মানে জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। যদি না পারেন তাহলে রাতে করতে পারেন, যেই কোনো সময় দিনেও করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার এমন একটি দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে। আমল করবেন, আমল কবুল হবে। জুমার দিন আল্লাহর কাছে এমন দামি দিন, পবিত্র জুমার দিন নামে একটি স্বতন্ত্র সূরাকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। সূরাতুল জুমআ নামে, সকলে বলি সুবহানাল্লাহ। সূরাতুল জুমআ নামে আল্লাহ একটি সূরাকে নাজিল করে দিয়েছেন। সেই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, জুমার দিন যখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়ে তোমরা জুমার নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। এই জুমার দিন কেমন দামি শুনুন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন সৃষ্টি করেছেন। জুমার দিন জান্নাতের মধ্যে দিয়েছেন শুক্রবারে। জান্নাত থেকে গন্ধম খাওয়ার অপরাধে শুক্রবারে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং শত শত বছর পর্যন্ত কান্না করেছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কান্নাকে কবুল করেছেন, তাওবাকে কবুল করেছেন, সেই দিনটা হলো জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন, দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঈদুল ফিতর
রমজানের ঈদ, ঈদুল আজহা এবং কুরবানি ঈদ, এই দুইটি ঈদের যেমন আল্লাহর কাছে দাম, ঠিক তেমনই দামি হচ্ছে জুমার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুক্রবার আল্লাহর কাছে অনেক দামি, এবং নবীজি বলেছেন যে কোনো মুমিন মুসলমান জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে মারা যাবে, তার কবরের মধ্যে আযাব হবে না, সে জান্নাতি। আল্লাহু আকবার। এমন ফজিলত জুমার দিন শুক্রবারের। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি সম্পর্কে বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং শিখবেন। একেবারে সহজ আমলগুলো, একেবারে সহজ, কিন্তু নিয়মটা মেনে সঠিকভাবে আমলটি করতে হবে। আপনাকে আমি বলছি, আপনি গভীরভাবে শুনুন কিভাবে আমলটি করবেন। আমলটি করতে হলে 1 গ্লাস পানি আপনি রেখে দিবেন যেখানে বসে আপনি আমলটি করবেন, আর কিছুই লাগবে না। এই পানিটার মধ্যে আপনি ওই দোয়াগুলো পড়ে ফু দিবেন, আর পানিটা আপনার অসুস্থতার জন্য শেফা হয়ে যাবে, এবং সুস্থ থাকলে এই পানিটা পান করলে সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, কঠিন রোগে আপনাকে আক্রান্ত করবেন না। আল্লাহু আকবার। চলুন আমলটার কথা বলে দিচ্ছি। আপনি জুমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে আপনি সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি আমল যেই জায়গার মধ্যে বসে করবেন সেখানে বসে যাবেন সুন্দর করে। সেই জায়গার মধ্যে বসে গিয়ে আপনি পানিটা সামনে রাখবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 11 বার। প্রথমে আল্লাহর কাছে মনে মনে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মনে মনে আল্লাহর কাছে বলে তারপরে আপনি 11 বার পাঠ করবেন ইস্তিগফার। এভাবে এতটুকু পাঠ করলেই চলবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 11 বার পর্যন্ত ইস্তিগফার প্রথমে পাঠ করবেন। পানির মধ্যে ফু দেওয়ার প্রয়োজন নাই। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফটা 11 বার পড়বেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 11 বার পর্যন্ত দুরুদে ইব্রাহিম, এই দুরুদ শরীফটা পাঠ করবেন।
তিন নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ সহকারে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 41 বার। এই সূরা ফাতিহা কিন্তু সমস্ত রোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। এবং সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। আল্লাহু আকবার। রোগ মুক্তির সূরা। আপনি যত বড় অসুস্থ হন না কেন, আপনি এই সূরা ফাতিহাটা এভাবে পড়ে এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবে এবং জীবনে কখনো কঠিন রোগ হবে না। যারা সুস্থ আছেন সব সময় সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। বড় কঠিন রোগ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। 41 বার এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে পাঠ করে আপনি 41 বার পড়বেন। 41 বার পাঠ করে পানির মধ্যে আপনি ফু দিবেন। 41 বার পাঠ করে পানির মধ্যে আপনি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম পরে এভাবে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন 41 বার সূরা ফাতিহা পাঠ করে। তারপরে সর্বশেষ আবারও আপনি 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। প্রথমের মতো দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি 11 বার সর্বশেষ দুরূদ শরীফ পড়লেন, পয়রা আপনি ওই পানির মধ্যে আরো 2টি ফু দিবেন, দিলে 3টি ফু হবে। হ্যাঁ, এভাবে এভাবে 41 বার সূরা ফাতিহা পড়ে একটা ফু, সর্বশেষ আপনি 11 বার দুরূদ শরীফ পড়ে আরো 2টা ফু, 3টা ফু হয়ে গেল। এই পানি পড়াটা তৈরি হয়ে গেল। এখন এই পানি পড়াটা আপনি কিভাবে খাবেন, আপনার ঘরের মানুষকে কিভাবে খাওয়াবেন, নিয়ম কানুনটা জেনে রাখুন। এই পানিটা আপনি নিজে খাবেন। আপনি পানিটা যখন পড়াবেন, ফু দিয়ে পড়ানোর পরে পানিটা রেখে দেবেন, রেখে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন যে আল্লাহ, মানে আমলটা শেষ, তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার কোরআনুল কারীমের শক্তিতে উসিলায় এ পানিটার মধ্যে সমস্ত রোগের উপকার রেখে দাও, শিফা রেখে দাও। এই পানি পড়াটা খেলে যাতে আমরা সব রোগ ভালো হয়ে যাই, তুমি আমাদেরকে সুস্থ করে দিও, ভালো করে দিও। আল্লাহ অনেক সমস্যায় আছি, অসুস্থর মধ্যে আছি, আল্লাহ ঔষধ খেতেছি, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অসুস্থতার মধ্যে আছি, খুব কষ্টে আছি, মালিক তুমি সুস্থ করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি বলবেন, এই পানিটা খাইলে আল্লাহ তুমি সুস্থ করে দিও। এবং সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানে আল্লাহর কাছে বলবেন আর কি যে আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমাকে সুস্থ করে দিও। তারপরে পানিটি আপনি খাবেন কিভাবে শুনুন। এই পানিটি আপনি সুন্নত তরিকা মতো খাবেন।
আপনিও খাবেন, আপনার ছেলে মেয়ে যারা আছে ঘরের মধ্যে সবাইকে পানিটি খাওয়াবেন। প্রতি শুক্রবারে এভাবে আমলটি করে পানিটি খাওয়াবেন। কিভাবে আপনি খাওয়াবেন পানিটা? আপনি প্রথমত বসবেন, বসে আপনি ডান হাতে গ্লাসটা নেবেন, নিয়ে আপনি পানির দিকে প্রথমে তাকাবেন কোনো ময়লা আছে কিনা, সুন্নত আর কি। বসবেন প্রথমে 1 নাম্বারে। 2 নাম্বারে আপনি পানির দিকে তাকাবেন পানির মধ্যে ময়লা আছে কিনা। 3 নাম্বারে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন পানি খাওয়ার প্রথমে। তারপর আপনি 4 নাম্বারে আপনি 3 শ্বাসে ঢোকে পানি পান করবেন। একেবারে টান দিয়ে একবারে খেয়ে ফেলবেন না, 3 শ্বাসে আপনি পানি পান করবেন। তারপরে 5 নাম্বারে আপনি পানি পান করার সময় পরে আপনি আলহামদুলিল্লাহ বলে আপনি পানি পান করতে হবে। এভাবে আপনি বসেও পান করবেন পানি। এভাবে সুন্নতগুলো পালন করে আপনি পানিটা পান করবেন। এবং আপনার ছেলে সন্তান যারা আছে ছোট্ট ছোট্ট বাবু, তাদেরকেও এভাবে আপনি 3 শ্বাসে পানি পান করতে বলবেন। পানি যদি কমে যায় একটু পানি মিশ্রণ করে সবাইকে পান করাবেন পানিটা ইনশাআল্লাহ। এভাবে প্রতি শুক্রবারে নতুন নতুন করে পানি পরিয়ে আপনারা খাবেন। যত কঠিন রোগ আছে আল্লাহ তাআলা আপনাদের ভালো করে দিবে এবং জীবনে কখনো আপনাদেরকে আল্লাহ কঠিন রোগ দিবে না। আমি আবারও এই আমলটা কিভাবে করবেন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। পবিত্র জুমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন আপনি সুন্দর করে প্রথমে ওযু করবেন। ওযুটা করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে আপনি প্রথমে ইস্তিগফার পাঠ করবেন 11 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে 11 বার। 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন আপনি 11 বার, নামাজের দুরূদ ইব্রাহিমটা। 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন 41 বার, আলহামদুলিল্লাহ সূরাটা। তারপরে পানির মধ্যে একটি ফু দিবেন 41 বার পড়ার পর এভাবে। 4 নম্বরে আপনি আবারও দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা আপনি দুরুদ শরীফটা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে পানির মধ্যে আপনি 2টি ফু দিবেন এভাবে। এভাবে 3টি ফু হয়ে গেল, মোটমাট পানিটা হয়ে গেল। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ পানিটা যেতে পান করলে সমস্ত রোগ ভালো হয়ে যায় তোমার কোরআনের উসিলায়, নবীজির উসিলায়, এভাবে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অনেক সমস্যার মধ্যে আছি, অসুস্থতার মধ্যে আছি। এভাবে বলে নবীজির উসিলায় দোয়াকে কবুল করো বলে শেষ করে মুনাজাতটা এই পানিটা আপনিও পান করবেন, ঘরের সবাইকে পান করিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং পানি যদি কমে যায় একটু মিশ্রণ করে তারপর সবাইকে এই পানিটা পান করাবেন। যত বড় রোগীকে এই পানি পান করান সেই রোগীকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। এবং আপনি পান করলে জীবনে কখনো কঠিন রোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, আপনাকে ভালো রাখুক, বড় বড় কঠিন রোগ থেকে হেফাজত রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।